ঢাকা থেকে বেশ দূরে খুলনা শহরের ভিতরে যারা ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে যাচ্ছেন তাদের জন্য মাস্ট হ্যাভ ভিজিট প্লেস হচ্ছে এই অরণ্য ইকো রিসোর্ট। এই রিসোর্টটা ঢাকা এবং খুলনা যে মহাসড়ক যেটা রয়েছে সেখানেই, মানে রূপসা ব্রিজ এর থেকে ইউটার্ন নিয়ে এটা হচ্ছে লবণচড়ার দিকে যেতে হবে। রিসোর্টটা কিন্তু বেশ বড় একটা এরিয়া নিয়ে করা। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেক গরম ছিল, কিন্তু চোখ জোড়ানো দৃশ্য ছিল, কারণ চারদিকে এত গাছ, এত সবুজ। আর আমরা যখন গিয়েছিলাম তখন আমাদের ওয়েলকামের জন্য কেবল গেটটা সাজানো হচ্ছিল, কিন্তু তার অনেক আগেই আমরা ঢুকে পড়েছিলাম। ঢুকতেই দেখলাম এই যে লেকটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একদম সেই ওদের পুলিশ স্টেশন পর্যন্ত গিয়েছে। এখানে ছোট ছোট কটেজ আছে বসার জন্য। আমার মনে হচ্ছে এখানে একটু ফ্যানের ব্যবস্থা থাকলে আরেকটু ভালো হতো, কারণ যেই পরিমাণ গরম সেদিন ছিল এখানে আসলে এভাবে বসা যাচ্ছিল না। এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট। এখানে আমি যেটা কথা বলে জানতে পারলাম, এখানে বিয়ে, জন্মদিন বা যে কোনো পার্টির আয়োজন করা হয় এবং মিনিমাম 150 থেকে 200 লোকের মতন আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন অফিসের মিটিং টিটিংয়ের জন্য একটা প্লেস আছে। মানে ডে ট্রিপের জন্য, ডে লং ট্রিপের জন্য এটা খুবই ভালো মনে হয়েছিল, গুড ডিল। এবং চারপাশটা ভীষণ সুন্দর। অ্যাজ এ কাপল, ফ্যামিলি, ফুল ফ্যামিলি নিয়ে এখানে ভিজিট করা যেতে পারে, কারণ আমি সেদিন গিয়েছিলাম আমার ফুল ফ্যামিলি সহ। লেকের অপোজিটে যাওয়ার জন্য খুবই সুন্দর সুন্দর এরকম ছোট ছোট ব্রিজ ছিল, যেটা দিয়ে হাঁটতেও খুবই ভালো লাগছিল। ওই সময় আসলে প্রচণ্ড রোদ ছিল, তার মধ্যেই আমরা চলে গেলাম রিসোর্টের অপোজিট সাইডে। সেই এরিয়াটা এত সুন্দর, এত সুন্দর। এখানে রয়েছে বিভিন্ন ধরনের লেবুর গাছ, তার সাথে আপনারা মানে অনেক প্রজাতির, অনেক রকমের, অনেক কালারের জবা ফুল দেখতে পাবেন, মানে যেটা দেখলে চোখ জোড়াতে বাধ্য। আমি সারা জীবন শুধু লাল জবাই দেখেছি, কিন্তু জবারও যে এত ধরন আছে এটা আমার জানা ছিল না। এই এরিয়াটাও কিন্তু বিশাল বড়, অনেক রকমের গাছ আছে। আছে আম গাছ, ড্রাগন ফ্রুট হতে শুরু করে সব ধরনের দেশি ফলের গাছ আছে। এবং আরও যেটা জানতে পারলাম, এখানকার যে লেবু আছে সেটা দিয়ে ওদের যে লেমন জুস টুস যেগুলোই করা হয়, সেখানে কিন্তু ওনারা এই অথেন্টিক এই লেবুটাই কিন্তু ওনারা ইউজ করে থাকে। এরপরে আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে ছোট্ট একটা জু আছে। ওনারা এখানে অনেকগুলো হরিণ রেখেছেন, এবং যেটা জানতে পারলাম যে ফার্স্টের দিকে নাকি এখানে 2টা হরিণ ছিল, এখন সেই হরিণের বাচ্চা দিয়ে অনেকগুলো হরিণ এখানে হয়েছে। ওই যে সিঙ্গালে যে হরিণটা দেখা যাচ্ছে দূরে, ওইটা কিন্তু একটা বাবা হরিণ। এছাড়া আরও অনেক হরিণ আছে। আর এখন আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে গিয়ে এই পিঙ্ক কালারের জবা, যেটা আমি ফার্স্ট টাইম দেখেছি। আর আমার কাছে আরও একটা জিনিস যেটা মনে হয়েছে, যে এই লেকের পানিটা যদি একটু পরিষ্কার থাকতো তাহলে আরও ভালো হতো। আর এই রিসোর্টে যারা নাইট স্টে করতে চান তাদের জন্য ব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু একটা রয়েছে, গেস্ট হাউস রয়েছে, সেখানে চাইলে আপনারা রাতে স্টে করতে পারেন। এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঠিক থানার অপোজিটের অংশটা। আর এটা এখন আমি আপনাদেরকে দেখাবো এই রিসোর্টের নাইট ভিউটা। ভীষণ সুন্দর রাতের ভিউটা, আমার কাছে আরও অনেক বেশি ভালো লেগেছে। লাইটিং সেন্স অনেক ভালো ছিল। লেকের এই পুরো পোর্শনটা জুড়ে আমার ভীষণ ভালো লেগেছে। সবচেয়ে বেশি আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে গাছের এই অংশটা। এই গাছটা আসলে কী গাছ আমার জানা নেই, তবে এখানে আমি বেশ কিছু ছবি তুলেছি, সেটা খুবই ভালো লেগেছে। আর এদের ফুড কোয়ালিটি অনেক ভালো। এই জুসটা মাস্ট হ্যাভ, সাথে কফিটাও। এছাড়াও এদের রয়েছে বাংলা এবং চাইনিজ আইটেম, দুটাই অনেক মজা ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।